हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, तुम्हारा जरा उच्च माध्यमिक परीक्षा देवे 2025 बर्तमाने तुम्हारा द्वादश श्रेणीते पढ़छो। तुम्हादेर आजकेर जादेर इतिहास आछे এই ইতিহাস সাবজেক্টের ভিডিও যেতে চলেছে। তোমাদের চতুর্থ অধ্যায় নাম হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া চতুর্থ অধ্যায় থেকে তোমাদের আজকের আমি পাঠাচ্ছি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। দেখো, এই অধ্যায় থেকে 3 থেকে 4টি নাম্বার মিনিমাম তো 3টি প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। অতএব এটি তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 3টি নাম্বার এমসিকিউ থেকে সঠিক করা মানে যথেষ্ট নাম্বার এগিয়ে যাওয়া। ফলে তোমরা সমান গুরুত্ব দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। বন্ধুরা, এর আগে তৃতীয় অধ্যায় পর্যন্ত তোমাদের এমসিকিউ এসএকিউ দেওয়া হয়ে গেছে এবং যত সম্ভব আমি প্রথম গ্রুপটা চতুর্থ অধ্যায় পর্যন্ত আমি এলএকিউ অর্থাৎ 8 নাম্বার মানের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ পাঠাচ্ছি, এরপরে তোমাদের এসএকিউ পাঠাবো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পরপর আমরা পড়ে নিই। একের দাগের দেখো, কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? বন্ধুরা, আমি আর অপশান পড়ছি না, আমি জাস্ট অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি। অপশান ডি, উইলিয়াম বেন্টিঙ্ক। 21 দফা দাবি পেশ করে জাপান। 21 দফা দাবি পেশ করে জাপান। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন 3 জন। কেরি, মার্সম্যান, ওয়ার্ড। কেরি, মার্সম্যান, ওয়ার্ড। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলন শুরু করেন দয়ানন্দ সরস্বতী। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ, অর্থাৎ অপশানে বিবেকানন্দ। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডর বেক। বন্ধুরা, এখানে এরমভাবে পড়তে পারে যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম বিদেশি অধ্যক্ষ কে ছিলেন। এই বিদেশি কথাটা জুড়ে দিতে পারে, সেটিও থিওডর বেক। এবং 11 দাগের প্রশ্ন, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন বি আর আম্বেদকর, অর্থাৎ অপশান সি। এবং চীনে 4 মে আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করো। জিউ গুয়ো স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করো। 13 দাগের প্রশ্ন, সিং চুং হুই এর প্রবর্তক ছিলেন সান ইয়াত সেন, অর্থাৎ অপশানে। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, অর্থাৎ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। তারপরে দেখো, হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অপশান সি। বিধবা বিবাহ আইন পাস হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গাম পান্তুলে। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল? এরা পতিদার নামে পরিচিত ছিল। এই 21টি প্রশ্ন, এইগুলো আমি অপশান দিয়েছি। এবারে দেখো, অপশান ছাড়া আরও বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি যেগুলো তোমরা একবার করে পড়ে যাবে। এর মধ্যে থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ হলো ঈশ্বরের সন্তান। ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউ ওয়ে। 26 দাগের প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন মেকলে। উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে। আধুনিক ভারতের ইরাসমাস বলা হয় রাজা রামমোহন রায়কে। সত্যার্থ প্রকাশ করেন
বা শতার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা হলেন দয়ানন্দ সরস্বতী। এক জাতি এক ধর্ম এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল নারায়ণ গুরু এবং দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন সৈয়দ আহমেদ খান। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনও ভাবছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। 33 দাগের প্রশ্ন, দামিন ই কোহর শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ। দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, যেটা 1877 সালে প্রণীত হয়েছিল, এটা কোন বড়লাটের সময়? লর্ড লিটনের সময়। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন এস.এ. ডাঙ্গে। দাক্ষিণাত্যে সুদখোর মহাজনরা পরিচিত ছিল সাউকার নামে, অর্থাৎ দাক্ষিণাত্যের সুদখোর বা মহাজনদের নাম ছিল সাউকার। ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন কেশবচন্দ্র সেন। এছাড়া আরও কতগুলো দেখো, এগুলো ম্যাচিং, অর্থাৎ এটা ক স্তম্ভ এবং এটি খ স্তম্ভ, এর সঙ্গে ম্যাচিং। এই কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি, এটা একটু দেখে যাবে। কলকাতা মাদ্রাসা 1881 খ্রিস্টাব্দে হয়েছিল। হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার করেছিলেন। সংস্কৃত কলেজ এইচ উইলসন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত করেন জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজ 1867 খ্রিস্টাব্দে। আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স। পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে। 1784 সংবাদ কৌমুদি রাজা রামমোহন রায়। পার্থেনন ইয়ং বেঙ্গল গোষ্ঠী। তুহুফত উল মুয়াহিদিন রাজা রামমোহন রায়। পটলডাঙ্গা একাডেমি ডেভিড হেয়ার। জেনারেল অ্যাসেম্বলিজ আলেকজান্ডার ডাফ এবং বারাণসী সংস্কৃত কলেজ জোনাথন ডানকান। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের অবশ্যই শুভেচ্ছা এবং সকলকে রইল ধন্যবাদ। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিও ভিউ করছো, তোমাদের জানাই অশেষ ধন্যবাদ।